এই চালটা কি চাল দিদি? চাল। এটা দিয়ে কি পিঠাই বানান না অন্য কিছু? পিঠা বানাই না আমরা। এটা দিয়ে আমরা যে পুরা তরকারি খাই, যে আমরা যে খাড়ি, ওটা আমরা শামুক দিয়ে খাই, মেয়া বলে না, ওই মেয়া দিয়ে খাই, ওয়াকের মধ্যে পুরা দিই, তারপরে আবার যে মুরগির মাংস দিয়ে পুরা করি। দুর্গাপুরের যেখানেই যাচ্ছি গারুদের কোনো না কোনো বৈচিত্র্য দেখে আটকে যাচ্ছি। মজা সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কি চলে? আমরা এখন আছি বিরিশিরের উত্রাইল গ্রামে, অঞ্চলা রাংসা দিদির বাড়িতে। আয়োজনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে হবে ঐতিহ্যবাহী কোনো রান্না। তবে কি রান্না হবে আমি কিন্তু বলছি না, অঞ্চলা দিদির মুখেই শুনবেন। দিদি কি রান্না করবেন আজকে? এটা গাংথং পিঠা বানাবো। হ্যাঁ, এটা আমাদের ঐতিহ্যবাহী পিঠা। এটা সাধারণত আমরা পহেলা রুয়া লাগাইলে, তারপরে যে ধান টান কাটলে উঠন তখন বানাই। কারণ আমাদের সঙ্গী সাথীরা আছে, ওই দিদির নাকি আজকে পহেলা রুয়া, ওই মরণ বাড়িতে পয়লা রুয়া হইতেছে, পেক খেলবো। দিদি আমি একটু করি। আচ্ছা ঠিক আছে, আসেন। এইটা করবেন। বিরিশিরের গারুরাও ঐতিহ্যের ঠেকিতে তোলেন সনাতন ছন্দ সুর। হচ্ছে আরো তাড়াতাড়ি হচ্ছে দিদি। হ্যাঁ, দিদি আর পারবো না, অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা। অঞ্চলা দিদির ঢেকিতে চালকোটা হচ্ছে গান্থং পিঠা বানানোর জন্য। গারুদের ঐতিহ্যবাহী পিঠা বানাতে কলাপাতা লাগে। গান্থং পিঠার স্বাদ বাড়াতে লাগে নারিকেলের কুচি। পিঠার মিষ্টতা বাড়ায় আখের গুড়। যে কোনো কলা পাতা হয় না, কচি কলা পাতা বা এরকম লাগে? কলা পাতা যে কোনো একটাই হয়, কিন্তু একটু ভাপ দেওয়া লাগে। দিদি আপনি আমাদের দর্শকদের একটু দেখান যে গান্থং পিঠা বানাতে কি কি জিনিস লাগছে। গুড়ি নিলাম, তারপর নারকেল, এটা একটু লবণ, তারপরে পরিমাণ মতো মিষ্টির জন্য গুড়, আর এই যে কলা পাতা। আচ্ছা, তো এবার কি করবেন? প্রথমে এগুলা সব মিশাবো। চালের গুঁড়ায় প্রথমে পড়ে সামান্য লবণ, এরপর কুচি করে কাটা গুড়। যে যেমন মিষ্টি খায় সেভাবে গুড়টা দিবেন। গুড় কি কম হয়ে গেল? গুড়টা সবটাই নিলাম। এবার নারিকেলের কুচি, সবগুলো উপাদান নেড়েচেড়ে মিশিয়ে ঢালতে হয় পানি। এবার মাখামাখির পালা। অনেকক্ষণ মাখতে হবে। দেখি, ঠিকঠাক মতো পিঠা বানানোর জন্য পানি সহযোগে মাখামাখির এই কাজটা করতে হয় ভালোভাবে এবং সময় নিয়ে। এবার সাইজ করে কাটা কলা পাতাগুলো পানিতে ধুতে হবে ঠিকমতো। হাতের মুঠোয় খানিকটা লেই লম্বা করে পাকিয়ে মুড়তে হয় কলা পাতায়। দিদি
দিদি, এই গামথং পিঠা, গামথং মানে কি? গান্থং মানে কাঠের টুকরা, মনে করে যে গান্থং এর মতো টুকরা টুকরা করে ওই পরিমাণে আমরা পিঠাটা বানাই আর এরকম কলা পাতা দিয়ে জড়াই, তারপরে এইটা সাধারণত সিদ্ধ করার জন্য কলা পাতা দিয়ে জড়াই। গান্থং পিঠা বানাতে কলাপাতা আসলে কাজ করে র্যাপার হিসেবে। পাতিলের ভেতরে কাঠি পেতে বানানো হচ্ছে পাটাতন বা মঞ্চ। পাটাতনের নিচের জায়গাটা ভরা হলো পানিতে। এবার পাটাতনের ওপর একে একে সাজিয়ে রাখা হচ্ছে কলাপাতায় মোড়া পিঠাগুলো। পাতিলের ঠাঁই এবার চুলার আগুনে। পাতিলের মুখটা কিন্তু ঢাকতে হবে ঢাকনায়। কতক্ষণ লাগবে দিদি? আধা ঘন্টার উপর। বুঝবেন কিভাবে যে হয়ে গেছে? ওটা যখন নাকি উপরে বাপ উঠবে তখন ওটা নামিয়ে দেখা। আগুনের আঁচে পাতিলের ভেতরে পানি ফুটে বাষ্প হয়। সেই বাষ্পের ভাপে ধীরে ধীরে সেদ্ধ হয় পাটাতনের ওপরে থাকা পিঠাগুলো। গান্থং পিঠা তৈরির পদ্ধতিটা অনেকটা আমাদের ভাপা পিঠার মতোই। আমরা ভাপা পিঠাকে দেই পাতিলের বাইরে, ওরা দেয় ভেতরে। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে হয় বাষ্পের ভাপ কতটা সেদ্ধ করছে পিঠা। ঢাকনা ও পাতিলের ফাঁক দিয়ে জোরে সোরে বাষ্প বেরোলে বুঝতে হবে হয়ে এসেছে পিঠা। এবার নামানোর পালা। বাষ্পের ভাপে রঙই বদলে গেছে কলাপাতার। ভাপ বিলাচ্ছে আগুন গরম পিঠাও। গান্থং পিঠা গরম গরম খেলেই নাকি বেশি স্বাদ। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু খুব মজা এই গান্থং পিঠা। এর উপাদানগুলো সব কার্বোহাইড্রেট বলে এই পিঠা আপনার দেহে শক্তি উৎপাদনের জন্য ক্যালোরির চাহিদা পূরণ করবে। গান্থং পিঠা বানানোর উপাদানগুলো দেখে নিন। চালের গুঁড়া, কুড়ানো নারিকেল, গুড়, লবণ, কলাপাতা। বৈচিত্র্য এমন এক জিনিস যা মানুষের একঘেয়ে জীবনটাকে করে তোলে অনেক বেশি আকর্ষণীয়। প্রিয় দর্শক, ভিন্ন স্বাদের সুখ নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। আগামী পর্বে আবার দেখা হবে দেশের অন্য কোনো জনপদে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।